পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি আসছে দুই দেশ থেকে। এর মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনাও ঘটছে। এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ঘটনাপ্রবাহ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। হামলার হুঁশিয়ারি দিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বাক্য বিনিময়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। শুধু বাক্য বিনিময় নয়, উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। গোলাগুলির ঘটনাও ঘটছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এ ঘটনা এবার ভারতকে আরও কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন, ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে আমাদের কেউই থামাতে পারবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছে এবং তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের সংঘাত আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি সৃষ্টি করতে পারে বলে জানান তিনি। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে পেহেলগামের ঘটনায় তদন্ত শুরু করার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পেহেলগাম হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সহ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার করার পাশাপাশি হাইকমিশনে কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণাও দিয়েছে দিল্লি। এ ঘটনায় খাজা আসিফ নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেন, মোদীর সরকার যদি উত্তেজনা বাড়ায় তাহলে পাকিস্তান পুরোপুরি পাল্টা ব্যবস্থা নেবে এবং তাদের কঠোর জবাব দেবে। এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং গোটা পাকিস্তানকে সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করেছে। আরিফ হাসান, ATN নিউজ।